তো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের টিজার চলে এসছে, আর এই সিনেমাটা ডিরেক্ট করছে রায়ান রাফি। টিজারটা যে ড্রপ করা হয়েছে, এই টিজারের টাইটেলে কোথাও টিজার ওয়ার্ডটা দেখতে পাওয়া যাচ্ছে না, সেখানে সেই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তাণ্ডব ফোরকাস্ট। তো এটাকে ফোরকাস্ট কেন বলা হচ্ছে সেটা একমাত্র টিজারটা দেখলে বুঝতে পারবো। তো এর আগে শাকিব খান আর রায়ান রাফির কোলাবোরেশনে আমরা তুফান দেখেছিলাম, তো এবার দেখার পালা তাণ্ডব। তো আর বেশি কথা বলবো না, চলো আগে দেখে নিই টিজারটায় কী আছে, তারপর বাকি কথা হবে। চলো। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে আচ্ছা, এই কারণেই ফোরকাস্ট বলেছিল, বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। ও রিভিল। Welcome to the show. কেন ওই সাইকো টাইপের লাগছে? নাইস শট। ঈদে আসছে, ছোট্ট টিজার একদম। টিজারটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, মানে আমার ইভেন শাকিব খানের যে লাস্ট সিনেমা বরবাদ, তার টিজারটার থেকেও আমার এই টিজারটা বেশি ভালো লেগেছে। টিজারটা যেভাবে সাজানো হয়েছে, স্টার্টিংয়ে যে একটা আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে, একটা দুর্যোগ আসতে চলেছে, তারপর সেখান থেকে শাকিব খান আর কি একটা গাড়ি থেকে নামছে, সে তার একটা টিম রয়েছে, টিমটা এবার তার পেছন থেকে এক এক করে স্পিড হচ্ছে। তো জিনিসগুলো দেখতে ভালো লাগছে। কালার গ্রেডিং নিয়ে কোনো কথা হবে না। ব্যাকগ্রাউন্ড স্কোরের যদি কথা বলি, টিজারের শুরুতেই একটা মিউজিক বাজছিল যেটা শুনতে খুব ক্যাচি লাগছিল, কিন্তু তারপর যখন র্যাপ পোর্শনটা যখন ঢুকলো টিজারে, সেখান থেকে তো আলাদাই মজা লাগছিল শুনতে। আর একটা জায়গায় যেটা টিজারের মনে একদম শেষ দিকে দেখালো যে সে ফায়ার ব্রিগেডের কোনো গাড়ির ওপর দাঁড়িয়ে আছে, তার চারদিকে লোকজন ভর্তি। তো সেটাই হচ্ছে এখন প্রশ্ন, যে এখানে শাকিব খানকে কীভাবে আর কি দেখানো হবে। ওই সিনটা আমার কোথাও গিয়ে গব্বর ইজ ব্যাকের কথা মনে করালো, সেখানে অক্ষয় কুমার দাঁড়িয়েছিল তার চারদিকে। এখানে কি সেরকম কিছু হতে চলেছে যে সে হয়তো এমন কিছু করছে যেটা সাধারণ মানুষের কাছে তার জন্য সে হিরো, কিন্তু সিস্টেমের চোখে সে হয়তো কোথাও গিয়ে ভিলেন বা ক্রিমিনাল। তো এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। ট্রেলার আসুক, ট্রেলারে কী রিভিল হয় সেটা দেখলে হয়তো কিছুটা আন্দাজ করা যাবে যে এটা কী হতে চলেছে, স্টোরি লাইন কী থাকতে চলেছে। আর যদি বলি জয়া আহসানের কথায়, তাকে তো অ্যাকশনের জন্য দেখা গেল, তার মুখে কোনো ডায়লগ নেই আর। তো ঠিকঠাক মানে কিছু বোঝা গেল না, সে যে আছে তার অস্তিত্ব এই সিনেমাতে সেটাই খালি বোঝানো হয়েছে, এর বাইরে আর কিছু বোঝা যায়নি। তো ওভারঅল এটা একটা নো ডাউট ভালো টিজার। তো অবশ্যই অপেক্ষায় থাকলাম এর কবে ট্রেলার আসে সেটার জন্য। আর এই সিনেমার ডাইরেক্টরের ওপর যথেষ্ট ভরসা রয়েছে। রায়ান রফির রিসেন্ট যে কাজগুলো সে পরপর করেছে, কাজগুলো যথেষ্ট ভালো, তো সেই জন্য একটা ভরসা তো অবশ্যই আছে তার ওপর। তো দেখা যাক কেমন কি হয়। তো টিজার নিয়ে আর কিছু বলার নেই, যথেষ্ট ইমপ্রেসিভ টিজার। আমি সত্যি আমার দেখে খুব ভালো লেগেছে। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তোমাদের কেমন লাগলো এই টিজারটা অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।